আসসালামু আলাইকুম। আজকে 1-1.5 মাস ধইরা কোনো ঢাকা শহরত গ্যাস নাই। মাঝে মধ্যে কারেন্টও যায় 3 ঘন্টা 4 ঘন্টার জন্যে। মানুষ হোটেল থেকে কিনে এনে খাইতেছে। রাজধানীত কোনো গ্যাসই নাই কো। তিতাস কর্তৃপক্ষ কি এটার কি উদ্যোগ নেবে আমরা জানি না। বাড়িওয়ালা তো মাস শেষে ভাড়া নেয়, ভাড়ারটা কি খাইলো না খাইলো এটা দেখে না। কিন্তু আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করে বলতেছি, আপনারা সিলিন্ডারে ঘরের ভিতরে রান্না বান্না করেন না। গ্যাসের চুলা খুব ভয় ভয়। আপনি ঢাকা মেডিকেল যাই দেখেন পোড়া রোগীর অভাব নাই। আপনি কারেন্টে চুলে রান্ধেন না, আপনি রাইস কুকারে রান্ধেন না। ঢাকা মেডিকেলে ঢোকার সঙ্গে সঙ্গে মনে করেন আপনি ফ্লোরে শুয়ে রয়েছে, বারান্দায় শুয়ে রয়েছে রোগী, বেডের সামনে শুয়ে রয়েছে, সিঁড়ির ভিতরে শুয়ে রয়েছে। ডাক্তার দেখলে দেখতেছে, না দেখলে না দেখতেছে, শুধু কান্না হাহাকার। একটা জীবনের দুর্ঘটনা, সারা জীবনের কান্না। আপনারা প্রেসার কুকারে রান্ধেন না, রাইস কুকারে রান্ধেন না, কারেন্টের চুলায় রান্ধেন না। আপনি ঢাকা মেডিকেলে যাই দেখেন যে রুগীর অভাব নাই। আপনি শেখ হাসিনা বাউন্ডের যাই দেখেন 16তলা বিল্ডিং, সব পোড়া রুগী আছে, কান্নাকাটির অভাব নাই। আত্মীয় স্বজন এত কান্নাকাটি করতেছে যে বেড ভাড়া দিতে হয় 325 টাকা। এটা কি আপনি আমার দেওয়া সম্ভব? জীবনেও না। আমি দিতে পারবো না। তাই আপনাকে অনুরোধ করি, আপনারা ঘরের মধ্যে গ্যাসের চুলায় রাঁধবেন না, প্রেসার কুকারে রাঁধবেন না, কারেন্টের চুলায় রাঁধবেন না। এসব যদি বাসটি হয় তো একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। আমার কথাগুলো আপনার যদি ভালো লাগে, আপনারা আমার কথাগুলো দয়া করে শুনে যাবেন। আসসালামু আলাইকুম।